বাফুফেকে ২২ বছরের জন্য ৩ স্টেডিয়াম দিয়েছে সরকার। চলতি রমজানেই হবে দুই পক্ষের সমঝোতা চুক্তি। শুধু তাই নয়, জাতীয় নারী এবং পুরুষ ফুটবল দলের ৪৬ জনকে বেতনের আওতায় আনছে সরকার। বাফুফের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে ২০২০ সালে বাফুফেকে দেয়া ২০ কোটি টাকা অর্থের হিসাব পুনরায় চেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাংবাদিক ফেডারেশনগুলোর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর এবার বাফুফের সঙ্গে বৈঠকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সে উপলক্ষে সোমবার রাতেই থাইল্যান্ড থেকে ফিরেছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। একসময়ের দেশসেরা সাবজয়ী গোলরক্ষক আমিনুল হক এখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অভিভাবক। ফুটবলের মানুষ বলেই তার কাছে ফুটবল ফেডারেশনের চাওয়া ছিল বেশি। প্রায় ১.৫ ঘন্টা ব্যাপী চলা বৈঠকে বাফুফের জন্য সুখবর। কমলাপুর, সিলেট জেলা স্টেডিয়াম ও চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম এখন থেকে ফুটবলের ২২ বছরের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে এই রমজানেই। এই ৩টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাল্লাহ, এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরো উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে এটি একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। এই ৩ স্টেডিয়ামের গ্যালারি ও মাঠের রক্ষণাবেক্ষণ খরচ এখন থেকে বাফুফের। তবে বাইরের দোকান ভাড়া নিবে জাতীয় ক্রীড়া পরিষদ। আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট বিক্রির লভ্যাংশের একটা অংশ পাবে সরকার। আমরা দীর্ঘমেয়াদী পেলে এখানে কিন্তু ফিফার ফান্ড ইউজ করে এগুলোকে আমরা ডেভেলপ করতে পারবো, আরো এনরিচ করতে পারবো। প্রথমবারের মতো জাতীয় নারী ও পুরুষ ফুটবল দল বেতনের আওতায় আসছে। আমিনুল হক নারী ও পুরুষ বিভাগে ২০ জন করে ৪০ জনের বেতন দেওয়ার কথা বললেও ফুটবল স্কোয়াড যেহেতু ২৩ জনের হয়, তাই দুই বিভাগে ২৩ জন করে মোট ৪৬ জনকে বেতনের আওতায় আনার অনুরোধ জানান বাফুফে কর্তারা। বাফুফেতে নারীদের যেটা দিচ্ছে আমার ধারণা ওইটাকে হয়তো ইনক্রিজ করা হবে অথবা এটা আলাদাভাবে আসবে। মোট কথা দেয়ার উইল বি অ্যাডিশনাল বেনিফিট। জাতীয় পুরুষ ফুটবল দল কি পাবে? হ্যাঁ পাবে, সকলেই পাবে। ওনারা ২০ জন বলেছে, আমরা ৩ জন বলেছি।